إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে
ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঠাকুরগাঁওবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা বোঝে না সেটা বুঝেন কে? সে আল্লাহর প্রতি নিয়ামতের শুকরিয়া আদায় করে পড়েছি আলহামদুলিল্লাহ। পড়েছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি
ورضا نفسه وزنة عرشه ومداد كلماته قل لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك به سميته لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা সবাই কার গোলাম হব বলেন? আমরা সবাই আল্লাহর গোলাম। খুশি নাকি বেজার? আমরা আল্লাহর গোলামি করার জন্য এখানে বসেছি, এটাতে কোনো সন্দেহ নেই। কেউ যদি বলে যে আপনারা আমার গোলাম, রাগ হবেন না খুশি হবেন? আর এখন যদি আপনাদেরকে বলা হয় আপনারা সবাই আল্লাহর গোলাম, খুশি হবেন না রাগ হবেন? তাহলে চলুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয় নিয়ে কালামুল্লাহ পাক, কালামে পাক থেকে কিছু কথা বলবো এবং শ্রবণ করবো ইনশাআল্লাহ। সবাই মাহফিলে আসতে পেরে সবাই খুশি তো? থাকবেন কতক্ষণ? চলবে যতক্ষণ, থাকবো ততক্ষণ। মাশাআল্লাহ। সারা রাত আপনারা থাকবেন বলেছেন। আবেগ দিয়ে কখনো ইসলাম চলে না। আবেগ দিয়ে কি ইসলাম চলে? সারা রাত যদি মাহফিলে বসে থাকেন, আগামীকাল কি কোনো কর্মজীবনে কাজ করতে পারবেন? কথা বলেন, কাজ করতে পারবেন? রাসূল এশার নামাজের আগে উনি খাবার খেতেন, এশার নামাজ পড়ে উনি ঘুমিয়ে যেতেন, মধ্যরাতে উঠতেন উনি, মধ্যরাতে উঠে একদম ফজর পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা মধ্যরাতে ঘুমাইতে যাই, মধ্যরাতে ঘুমাইতে গেলে উঠি সকাল 9টায়, সকাল 9টায় উঠার পরে দেখি যে লুঙ্গি খাটেন দিছে। এটা হলো আমাদের এক একজনের পরিস্থিতি। এভাবে কি জীবন চললে আখিরাতে কি সফলতা কামনা করা যাবে বলে? এই জন্য আমরা আবেগের ছলে চলবো না, আমরা বিবেক দিয়ে চিন্তা করে আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে ইসলামের উপরে অটল থাকা যায় কিনা ইনশাআল্লাহ। আমরা যারা কোরআনের মাহফিলে বসেছি একটু ধৈর্য নিয়ে কিছু সময় বসবো, কারণ কোরআনের সামনে উঠাউঠি করা যায় না। কোরআনটা হলো একটা সম্মানিত কিতাব। ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরা ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হলো একটা সম্মানিত কিতাব, যে এই কোরআনটাকে ট্রাস্ট করে তার সম্মান আর তার মর্যাদা আকাশচুম্বী করে দেন তিনি কে? আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে দেখবেন কোরআন তেলাওয়াত করার জন্য কিছু রেহেল থাকে। রেহেল থাকে না? কথা বলেন, থাকে? রেহেলের দাম কত? 30 টাকা, 40 টাকা, 50 টাকা, ধরে নিলাম 100 টাকা। কত টাকা? 100 টাকার একটা রেহেল। প্রতিদিন কোরআনটা তেলাওয়াত করে ওই রেহেলের উপরে। কোরআনটা 24 ঘন্টা রেহেলের উপরে থাকে। ঘরের ভিতরে খাট বানাইছেন না সবাই? কারো কারো ঘরে 40,000 টাকার খাট আছে না নাই? 30,000, 25,000। রেহেলের সাথে যদি লাথি লাগে কি করেন? খাটের সাথে যদি লাথি লাগে কি করেন? আরো দূরে লাথি মারেন না? কোন সালাম আছে? দাম বেশি কিন্তু। সেগুন কাঠ কত দামি দিয়ে কিনেছেন, এটা কত দাম খরচ, কত টাকা খরচ করেছেন, বার্নিশ করেছেন, লাথি লাগলে সালাম নাই। আর ওইদিকে 100 টাকা দিয়ে একটা রেহেল কিনেছেন, ওইটাতে যদি লাথি লাগে সালাম করেন। বুঝতে হবে সম্পদ থাকলেই যে ধনী হলেই যে সম্মান বাড়ে এটা আসল কথা নয়। যে কোরআনের সাথে সম্পর্ক থাকে তার সম্মান মর্যাদা আকাশচুম্বী হয়, ঠিক না বেঠিক? তার প্রতি সম্মান মর্যাদা করার জন্য অন্তরের ভিতরে ভালোবাসা জাগায় দেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমাদের বাড়ি নেই, আমাদের গাড়ি নেই, আমাদের টাকা নেই, আমাদের সম্পদ নেই, আমরা কোনো কোম্পানির মালিক নই, কিন্তু আমরা কোরআনের কথা বলার প্রশ্নে বলা, অর্থাৎ আপনাদের কাছে কোরআনের কথাগুলো পৌঁছে দেওয়ার একজন গোলাম। এই গোলামের জন্য আমাদের যতটুকু সম্মান শুধুমাত্র এই কোরআনের জন্য, ঠিক না বেঠিক?
এই কোরআনের পক্ষে যারাই কাজ করেছে তাদের সম্মান আর মর্যাদা বাড়িয়েছেন কে? তিনি বলেন। তাহলে 100 টাকা দিয়ে রেহেল কিনলেন, ওইটাকে সালাম করেন। 30,000 টাকার খাট ঘরে আছে, একই কাঠ, সালাম নাই। বোঝা যায় 24 ঘন্টা কোরআনের সাথে রেহেলের মতো লেগে থাকলে ওই রেহেলের যেমন সম্মান বেড়েছে, আপনার আর আমার সম্মান কোরআনের সাথে লেগে থাকলে বাড়িয়ে দিবেন তিনি কে? যদি কোরআনের বিরোধিতা চলে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা যেমনটা ধ্বংস হয়েছে, এরকম ধ্বংস করতে কি আল্লাহ কি দেরি করবে? কথা বলেন, দেরি করবে? মনে রাখবেন, আবু জাহেল নাম সারা বিশ্ব মিলে একটা খুঁজে পাওয়া যায় না। আছে নাকি মাঠে আবু জাহেল? থাকতে পারে, হাত তুলে দেখি কি আছে। আবু জাহেল নাম কার? 500 টাকা দিব। কার আছে নাম আবু জাহেল? আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, আলী নাই। এটাই তো বোঝা যায় যে কোরআনের পক্ষে কাজ করেছে তার সম্মান আর তার মর্যাদা আকাশচুম্বী, আর যে কোরআনের বিরোধিতা করেছে তার বিশাল বড় দালান কোঠা বাড়িটা আজকে টয়লেটে পরিণত হয়েছে। ঠিক না? ঠিক। সম্পদ থাকলেই যে সম্মান পাওয়া যায়, এটা ভুল কথা। কোরআনের সাথে যে লাগে তার সম্মান আর মর্যাদা আকাশচুম্বী করে দেন তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনটা হলো সম্মানিত কিতাব। যে কোরআনের পক্ষে থাকবে, যে কোরআনের পক্ষে কথা বলবে, যে কোরআনের জন্য হামলা খাবে, যে কোরআনের জন্য মামলা খাবে, যে কোরআনের জন্য ফাঁসির মঞ্চ উঠবে, আল্লাহর পক্ষ থেকে দুনিয়া তাদের সম্মান বাড়তে থাকবে। তুমি কবুল করো, কোরআনের পক্ষে থাকার জন্য আমাদের সবাইকে কবুল করো। কোরআন ছাড়া আমাদের কাছে শ্রেষ্ঠ কোনো কিতাব আর একটাও আছে? বলেন, আরো জোরে বলেন, আছে? কোরআনের জন্য যারা জীবন দিয়েছে তাদের সম্মান বেশি না কম? আপনারা কি সবাই কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুতি আছেন? সবাই কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছেন? দেখি আপনাদের আওয়াজটা কি রকম হয়। কোরআনের পক্ষে যারা আছেন তারা তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর কোরআনের বিরুদ্ধে যারা আছেন তারা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমরা সবাই কোরআনের পক্ষে। আমরা সবাই কার পক্ষে? আমরা সবাই কার পক্ষে? কারণ কোরআন কিতাবটা কার? আর জোরে চিৎকার দিয়ে বলেন, কার? কোরআন ছাড়া আমরা অন্য কোনো কিছু বুঝি? কোরআন ছাড়া আমরা অন্য কোনো কিছু খুঁজি? কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআন নাই যেখানে সেখানে আমাদের খুঁজে পাওয়া যাবে। তাহলে চলেন আমরা এই পবিত্র কোরআন থেকে, সম্মানিত কোরআন থেকে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। পদমপুর না, উমরাডাঙ্গি বাজার নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল। আচ্ছা, হাফেজ ছাত্রদের তো দস্তরবন্দি হবে, এটা তো স্বাভাবিক। ওনাদের মাথায়, হাফেজদের মাথায় পাগড়ি বাঁধা হবে, তাদের জন্য দোয়া থাকবে। কিন্তু আমাদের নিয়ত করতে হবে যে এই মাহফিলটা হলো মানুষদের ঈমান বাড়ানোর জন্য। ঠিক না? ঠিক। এক এলাকায় মাহফিল শুনতে গেলাম, ওনারা বলছেন যে কালেকশনের মাহফিল। কি লিখছে? মানে দিবেন আর চলে যাবেন। প্রথমে নিয়ত এটা নো, আমাদের নিয়তটা থাকতে হবে এইরকম যে কোরআনের মাহফিল দিয়েছি এই জন্য যে যারা কোরআন শুনে বেনামাজি ছিল তারা নামাজি হবে, যারা জেনাখোর ছিল তারা মা বোনদের ইজ্জতের পাহারাদার হবে। ঠিক না? ঠিক। যারা কোরআনের বিরোধিতা ছিল তারা কোরআনের পক্ষে আসবে, যারা আল্লাহ বিরোধী ছিল তারা আল্লাহর পক্ষে আসবে। এই নিয়ত নিয়ে যদি আমরা মাহফিল করি তো আমাদের মাহফিলগুলো সফল করবেন তিনি কে? আল্লাহ। তাহলে তাফসীরুল কোরআন মাহফিল গতকালকেও হয়েছে, আজকেও হয়েছে না? তাহলে আজকে আমি কি শেষ না? আমার পরে কেউ আছে? হ্যাঁ, আমার পরে আর কেউ নাই? অনেক নামের উপরে টাইটেল দিয়েছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আহা, এত টাইটেল দেওয়ার তো কোনো প্রয়োজন হয় না। আর আমার নাম এত মোটা কেন? আমি কি বেশি খাই নাকি?
অনেক মোটা করে দিচ্ছেন আমার নাম। আজকে যিনি আমার সভাপতিত্ব করছেন উনি হলেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মেয়র, রানী শঙ্কর পৌরসভা ঠাকুরগাঁও। আছেন প্রিয় ভাই? কি আছেন? মুস্তাফিজুর রহমান ভাই আছেন না? ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। কেমন আছেন? মাশাআল্লাহ। তো অনেক বিশেষ অতিথি আছেন, সবার নাম তো আমি বলতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারাই মঞ্চে বসা আছেন সবাইকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুক, আমরা বলি আমিন। চলেন, রাত অনেক হয়েছে, আমরা কোরআন থেকে কথা বলি। আমার প্রিয় ভাই যিনি আমার আগে কথা বলেছেন জনাব মাওলানা মোহাম্মদ হারুন আর রশিদ, চমৎকার কথা বলেছেন। কথায় মাঝখানে একটু ব্রেক দিয়েছিলেন মনে হয়, আমি খাবার খেতে খেতে দেখলাম। আবার প্রিয় ভাই আবার কিছু কথা বলার চেষ্টা করেছেন, এর মাঝখানে আমি চলে এসেছি। আমি না আসাটাই ভালো ছিল, তাই না? আমি যদি না আসতাম তাহলে আরো কিছুক্ষণ উনি কথা বলার সুযোগ পেতেন। আলহামদুলিল্লাহ। উনি কোন সূরা থেকে কথা বলছে আপনারা কি বুঝতে পারছেন? কোন সূরা থেকে উনি কথা বলছে বলেন দেখি? হামিম। সিজদার কত নম্বর আয়াত? 30 নম্বর। এই সূরার আরেকটা নাম আছে সূরা ফুসসিলাত। সূরা ফুসসিলাত এটার নাম আছে আরেকটা। উনি কি পরিপূর্ণ শেষ করতে পারছে? শেষ করতে পারছে? উনি শুধু গিয়েছে মনে হয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এতটুকুতে গিয়েছেন সম্ভবত। আমি শুনেছি ওনার আলোচনা। একটা আয়াত যখন ধরতে হয় আয়াতটা পরিপূর্ণ শেষ করতে হয়, এছাড়া নারাজ হতে পারেন কে বলেন? সবাই বলেন কে? কারণ আপনাদের আগ্রহ ছিল কিন্তু কোরআনের কথা বলে শেষ করা গেল না। এটা হয়তো আল্লাহর দরবারে হিসাব যদি চাই, আল্লাহ যদি বলেন যে কি তোর কাজ ছিল আমার কোরআনের কথাটা পরিপূর্ণ শেষ করতে পারলি না, হয়তো এটার জবাব দিয়ে আল্লাহর সামনে পার পাওয়া যাবে না। তো আমার প্রিয় হারুন আর রশিদ ভাই যেহেতু আয়াতটা শুরু করেছেন শেষ করতে পারেন নাই, আমরা কি আয়াতটা থেকে শেষ করতে পারবো এরকম চিন্তা ভাবনা আছে আপনাদের? তাহলে আয়াত থেকে আমি আবার যেখান থেকে করছে ওখান থেকে লাস্ট পর্যন্ত যাই। রাজি আছেন আপনারা সবাই? থাকবেন তো আমার সাথে সারা রাত? সারা রাত। একটা জিনিস বুঝতে হবে, কোরআনটা এত সম্মানিত কিতাব। তিরমিজিতে একটা বর্ণনা এসেছে কোরআন আপনার অন্ধকার কবরে আপনাকে অন্ধকার কবরের সওয়াল জবাব থেকে রক্ষা করে ফেলবে। আছে সেখানে কোনো বাবা? আছে সেখানে কোনো মা? আছে কোনো নেতা? আছে কোনো নেত্রী? আছে কেউ নাই। কিন্তু 30 পারা কোরআনটা আপনার অন্ধকার কবরে মাথার উপরে দাঁড়িয়ে আপনার কবরের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে পারে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনটা কি সম্মান বেশি নাকি কম? আরো জোরে বলেন, বেশি নাকি কম? আমরা অনেকেই মনে করেছি যে এই কোরআনটা শুধুমাত্র এসেছে রমজান মাসে তেলাওয়াত করার জন্য, তাই না? অনেকেই চিন্তা করেছি শুধু কোরআনটা এসেছে হাফেজরা তেলাওয়াত করবে আর হাফেজরা মুখস্থ করবে এই জন্যে। আমি বলি না ভাই সাহেব, এই কোরআনটা এই জন্য আসে নাই। কোরআনটা এসেছে পৃথিবীর সকল মানুষদেরকে অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য, ঠিক না বেঠে? কোরআন ছাড়া জান্নাতের পথ পৃথিবীর কেউ দেখাতে পারে? আরো জোরে বলেন, পারে? এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? প্রথম নাম্বার সূরার নাম কি বলেন? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নেই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। রাসূল বলেন কেউ সূরাতুল ফাতিহা একবার পড়বে তো আমল নামার ভিতরে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক জমা হয়ে যাবে। রাসূল বলেন কেউ যদি কোরআনের সূরাতুল ফাতিহা 2 বার পড়ে, 2 বার যদি তেলাওয়াত করে, আমল নামার ভিতরে পুরা কোরআন তেলাওয়াতের নেক জমা করে দিবেন তিনি কে? আবার রাসূল বলেন পুরা 30 পারা কোরআনের ভিতরে যা আছে শুধুমাত্র সূরাতুল ফাতিহার ভিতরে তাই ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আবার বলেন সূরাতুল ফাতিহাতে যা আছে শুধু বিসমিল্লাহর ভিতরে তা আছে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহ যদি আপনি ব্যাখ্যা করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহাটারে যদি আপনি ব্যাখ্যা করেন 30 পারা কোরআন হয়ে যাবে। 30 পারা কোরআনটারে যদি আপনি ব্যাখ্যা করেন সূরাতুল ফাতিহা। 30 পারা কোরআনটারে যদি আপনি সংকীর্ণ করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহাটারে যদি সংকীর্ণ করেন বিসমিল্লাহতে রূপান্তরিত করে দিবেন তিনি কে? এর সূরাতুল ফাতিহা একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক পাওয়া যায় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 30 পারা কোরআনের ভিতরে একটা দামি আয়াত আছে, আয়াতের নাম কি বলেন? সবাই বলেন, আয়াতুল কুরসি। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারার ভিতরে আয়াতুল কুরসি নামের একটি আয়াত আছে। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তিটা সোজা জান্নাতে চলে যায়। মৃত্যুটা বাধা হয়ে থাকে, লোকটা বললেই জান্নাতে ঢুকাইয়া দিবেন তিনি কে? কোন নামাজের পরে? সবাই বলেন কোন নামাজ? তাহলে আজ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মারে দৌড়। ঠিক না বেঠিক? ও মিয়া, আপনি মুনাজাত করেন, কোনো অসুবিধা নাই, করেন, কিন্তু একটু পরে করেন না। আপনি সালাম ফিরান, সালাম ফিরানোর পরে একবার আওয়াজ দিয়ে পড়বেন আল্লাহু আকবার। বলেন তো দেখি কি বলবেন? হয় না? আরো জোরে বলেন। তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আঙ্গুলের গিরায় গিরায় পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার 33 বার পড়েন আলহামদুলিল্লাহ, 33 বার পড়েন লা ইলাহা, একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন এগুলো। এরপরে আয়াতুল কুরসি পড়েন, এরপরে একা একা মুনাজাত করেন, কোনো অসুবিধা হবে? আর জোরে বলেন হবে? হবে। একা একা মুনাজাত করেন, কোনো অসুবিধা নেই। রাসূল তো একা একা কার কাছে হাত তুলতেন? আর জোরে বলেন কার কাছে? আজকে আমরা মুনাজাতের ঠেলাঠেলি মসজিদ বানাইছি 3টা। একই গ্রামে মসজিদ কয়টা? 3টা। এক এলাকায় মাহফিল করতে গেলাম, দেখলাম যে এখানে মাগরিবের আযান দেয়, ওই জায়গা থেকে আওয়াজ আসে, ওই জায়গা থেকে আওয়াজ আসে। বললাম ব্যাপার, এতগুলো মসজিদ মানে? কই হুজুর, আগে ছিল মসজিদ একটা, মুনাজাতের ঠেলাঠেলিতে মসজিদ হয়েছে 3টা। আমি বললাম ব্যাপারটা কি বলেন তো দেখি। কয় ওই পাড়ার মসজিদে মুনাজাত হয়, ওই পাড়ার মসজিদে মুনাজাত হয় না, আমাদের এটাতে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয়। আমরা মাঝখানে মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না। মুনাজাতের ঠেলায় আজকে মুসলমানের বিরোধিতা, ঠিক না বা ঠিক? নামাজের অংশ কি মুনাজাত? কথা বলেন, নামাজের অংশ কি মুনাজাত? আপনি যখন ডান দিকে সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে যখন সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। নামাজ পরিপূর্ণ হয়ে গেছে, আর নামাজের কোনো কিছু দরকার। এখন বসে বসে তাসবিহগুলো পড়েন, আয়াতুল কুরসি পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, এরপরে একা একা আল্লাহর দরবারে চান, কোনো অসুবিধা হবে? কথা বলেন, কোনো অসুবিধা হবে? কিন্তু আমাদের এখন পরিস্থিতি এমন, নামাজ হলো 3 মিনিট, মুনাজাত 30 মিনিট। আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? অথচ রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজের ভিতরে একটা হরফ তেলাওয়াত করবে, কয়টা হরফ বলেন? আরো জোরে বলেন কয়টা? রাসূল বললেন যে ব্যক্তি নামাজের ভিতরে একটা হরফ তেলাওয়াত করবে, 101 হরফের ভিতরে নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? নামাজের যদি বাহিরে পড়েন কোরআনের একটা হরফ, হয়তো আপনি 10টা পাবেন, 10টা নেক পাবেন। আর নামাজের ভিতরে যদি একটা হরফ তেলাওয়াত হয়, 100 করে প্রতি হরফে নেক জমা করে দিবেন কে? তিনি আল্লাহ। ইমাম সাহেবরে বলবেন, ইমাম সাহেব নামাজ লম্বা করেন, ঠিক না বে ঠিক? ছোট করার কোনো দরকার? আর জোরে বলেন কোনো দরকার? তাহলে এই কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত, আয়াতের নাম কি বলেন? কেন এত দামি? কেন এত দামি হয়েছে আয়াতুল কুরসি বলতে পারেন? কারণ এই আয়াতুল কুরসির ভিতরে পৃথিবীর কারো কোনোদিন কোনো পরিচয় তুলে আনা হয় নাই। আয়াতুল কুরসি দামি হওয়ার কারণটাই হলো আয়াতুল কুরসিতে একজনের পরিচয় খুঁজে পাওয়া যায়। পরিচয়টা কার? আল্লাহু লা, পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده
يؤوده حفظهما وهو العلي العظيم। কার কথা? একবার পড়লেন, রাসূল বলেন দুইটা বাণী আয়াতুল কুরসির ভিতরে যদি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে মৃত্যু হলেই সাথে জান্নাতে ঢুকিয়ে দিবেন তিনি কে? দুই নম্বরে রাসূল বললেন যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পড়বে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? পড়তে রাজি আছেন? সবাই বলেন পড়তে রাজি আছেন? রাসূল বললেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিসহাবিহি ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি এই কোরআন তেলাওয়াত করবে প্রতিদিন, আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না কিন্তু আপনি সূরাতুল ফাতিহা জানেন, সূরা ফিল জানেন, সূরা ইখলাস জানেন, সূরা কাউসার জানেন, ওগুলোই পড়েন, ওগুলোই কোরআন তেলাওয়াত হিসেবে গণ্য করবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? অনেকেই কোরআন জানে না। কোরআন না জানলে কি হয়েছে তাতে? আপনি সূরাতুল ফাতিহা জানেন না? কথা বলেন জানেন? দোকান করতে করতে সূরাতুল ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা কাউসার পড়েন, সূরা লাহাব পড়েন, কোরআন তেলাওয়াত হিসেবে গণ্য হবে। রাসূল বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিসহাবিহি ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে প্রতিনিয়ত, কোরআন তেলাওয়াতের সাথে যে ব্যক্তি সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে এই কোরআনটা সুপারিশ করে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের গেটে নিয়ে যাবে। আজ থেকে কোরআন তেলাওয়াত করা শুরু করব ইনশাআল্লাহ। কোরআন ছাড়বো নাকি ধরবো? আরো জোরে বলেন চিৎকার দিয়ে, কোরআন ধরবো নাকি ছাড়বো? রাসূলের বুকের ভিতরে কোন কিতাব ছিল বলেন? ওমরের বুকের ভিতরে কোন কিতাব ছিল বলেন? ওসমানের বুকের ভিতরে কোন কিতাব ছিল বলেন? সবাই মেনেছে একটা কিতাব, কিতাবটার নাম কি? আরো জোরে বলেন। তাহলে এই কোরআনের ভিতরে আমরা সূরা হামিম সিজদা মানে সূরা ফুসিলাতের 30 নম্বর আয়াত থেকে আমরা একটু কথা বলি। আসেন, ধৈর্য নিয়ে বসবেন না উঠাউঠি করবেন? বসবেন তো? চলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা একজনকে রব হিসাবে মেনে নেয় তিনি কে? আগামীকাল যদি ঠাকুর গায়ের ভিতরে দাজ্জাল আসে, দাজ্জালকে চিনেন? হাই হাই, দাজ্জালকে চিনেন না? আগামীকাল যদি ঠাকুর গায়ে সকাল 10টায় যদি দাজ্জাল আসে সবাই দেখতে যাবেন কি যাবেন না বলেন? কথা কন না কেন আমার সাথে? আপনারা বললেন শুধু আমার কামদের উপর একাই চাপাই দিয়ে। আগামীকাল যদি সকাল 10টা বাজে দাজ্জাল ঠাকুর গায়ে আসে কে কে যাবেন? হাত তুলেন। কেউ যাবেন না? কেউ যাবেন না? আচ্ছা, আজকে যদি এখানে দাজ্জাল আসে সবাই কি পালাবেন দেখা? কথা বলেন, সবাই কি পালাবেন? মুমিন কি পালাতে জানে? মুমিন কি পালাতে জানে? মুমিন জীবন দিতে জানে কিন্তু পিছনে হাঁটতে জানে? আচ্ছা যান। এই জায়গার ভিতরে দাজ্জাল আসলো আগামীকাল সকাল 10টায়। দাজ্জাল আসার পরে নিজে রব হিসাবে দাবি করবে। 1400 বছর আগে রাসূল বলেছেন সে রব হিসাবে দাবি করবে। বাম হাতে থাকবে জান্নাত, ডান হাতে থাকবে কি বলেন? বাম হাতে জান্নাত, ডান হাতে, আর আমাদের ডান দিকে কি থাকবে? জান্নাত। বাম দিকে কি থাকবে? জাহান্নাম। আর ওর বাম হাতে কি থাকবে? জান্নাত। ডান হাতে কি থাকবে? মৃত মানুষকে যদি বলে জাগ্রত হও, জাগ্রত হবে। যখন বলবে বৃষ্টি হও, বৃষ্টি হবে। যখন বলবে জমিনের সব ফসল ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাবে। যখন বলবে নদের পানি শুকিয়ে যাও, শুকিয়ে যাবে। এই পাওয়ার গুলো দাজ্জালকে দান করবেন তিনি কে? সবকিছু কে দেওয়ার মালিক? আরো জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে সে সবকিছু পাবে। পানি পাবে, খাদ্য পাবে, ফসল ফলাদি পাবে, জান্নাত পাবে, জাহান্নাম পাবে। তবে তার জান্নাতটাই হলো জাহান্নাম, আর তার জান্নাতটা হলো জাহান্নাম, আর জাহান্নামটাই হলো জান্নাত। ঠিক না? ঠিক। বাম হাতে যদি জান্নাত,
ডান হাতে যদি জাহান্নাম নিয়ে এসে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে, এই তোরা আমি দাজ্জালকে সবাই রব হিসাবে স্বীকার করে নে, এবার আপনাদের প্রত্যেকের ঈমানের দিকে লক্ষ্য করে দিয়ে বুকের ভিতরে হাত দিয়ে বলেন, দাজ্জালের সামনে নামটা নেবেন কার? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন, নামটা নেবেন কার? দেখেন 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে জানিয়ে দিলেন। ও নবী, আপনি জানিয়ে দেন, পৃথিবীর ভিতরে দাজ্জাল আসবে, হাজার হাজার যদি দাজ্জাল পৃথিবীর ভিতরে আসে, আর আমার মুমিন বান্দাদের সামনে যদি ফাঁসির কাস্টে ঝোলানোর পর আমার মুমিন বান্দাকে যদি দাজ্জাল জিজ্ঞাসা করে, বল তোর রবকে, চিৎকার দিয়ে নামটা নেবেন কার? দাজ্জাল যদি দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে দেয় দিন, তারপরও কার নাম থাকবে বলেন? আরো জোরে ঈমানের উপরে তাকিদ দিয়ে বলেন, নামটা হবে কার? আল্লাহর নাম নিতে কেমন লাগে? আরো জোরে বলেন, কেমন লাগে? আল্লাহর নামে একবার ডাক দেন তো দেখি, আল্লাহ। মুহাব্বতের সাথে ডাক দেন, আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন, আল্লাহ। কেউ যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, রাসূল বলেন 70 বারেরও বেশি বান্দার দিকে আল্লাহ নজর দেয়। রাসূল বলেন, কেউ যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, 40টার বেশি নেক আমলনামার ভিতরে জমা করে দেয়, তিনি কে? কেউ যদি একবার পড়ে আল্লাহু আকবার, সবাই বলেন একবার আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন, 2টা জিহাদের ময়দানে, ঘোড়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য দান করলে যেই নেক, জিহাদের ময়দানে কয়টা ঘোড়া বলেন? আল্লাহু আকবার বলতে হবে কয়বার? একবার আল্লাহু আকবার বলায় যদি 2টা ঘোড়া জিহাদের ময়দানে দান করে, যতগুলো নেক আমলনামায় জমা হতো ততগুলো নেক একবার আল্লাহু আকবার বলার কারণে আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? দেখেন, আল্লাহর নাম যেখানেই সেখানেই নেক। কেউ যদি একবার পড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বলেন, কেউ যদি পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন তো দেখি কি পড়ে? আরো একবার জোরে বলেন। রাসূল বলেন, কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 4000 নেক আমলনামায় জমা হয়ে যাবে। কেউ যদি 2বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 8000 নেক আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? কেউ যদি 3বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 12000 নেক আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? পড়তে কি বেশি সময় লাগে? আরো জোরে বলেন, সময় লাগে। কিন্তু কোনটা করলে যে নেক পাওয়া যায় সেইটাই আমরা জানি না, ঠিক না? ঠিক। আজ থেকে আমরা রাস্তাঘাটে যেখানেই চলি, ওযু থাকুক আর না থাকুক, সবাই পড়বো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেখানেই নেবেন সেখানেই লাভ, যেখানেই রবের নাম নেবেন সেখানেই লাভ। ডাক দিবেন একবার, 70 বারেরও বেশি সাড়া দিবেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, নিশ্চয় আমরা পৃথিবীর কাউকে রব হিসাবে মানি নেই, নিশ্চয় একজনকে রব হিসাবে মেনে নিয়েছি, তিনি কে বলেন? আল্লাহ। যিনি আমার 80 বছরের গুনাহ একসাথে মাফ করে দেয়, আল্লাহ। এর মতো কি আপন কেউ আছে? না। আরো জোরে বলেন, আছে? একটা অফিসে চাকরি নিলেন, প্রথম দিন গেলেন না, দ্বিতীয় দিন গেলেন না, তৃতীয় দিন গেলেন না, চাকরি থাকবে না যাবে? বলবেন আপনার আর আসার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বললেন, জুমার দিন, পরের দিন, পরের দিন, তারা একটা সপ্তাহ তুই আসিস নাই,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর উপর রাগ হই নাই। এক জুমা শনিবার গেল, রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, কোন ধরনের তোকে আযাব দি নাই। জুমার দিনে যখন জুব্বাটা পরে অথবা পাঞ্জাবি পরে আতর শর্মা লাগায় যখন আমার ঘরে ঢুকেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেছি, যা এক সপ্তাহ আসোস নাই তাতে কি হয়েছে? এক জুমা থেকে আরেক জুমায় আসার জন্য মাঝখানের এক জুমার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তার চাইতে আপন আমাদের পৃথিবীতে একটাও, আরো জোরে বলেন একটাও। রাসূল বলেন, কেউ যদি সাগর পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দাঁড়ায় আর বলে, আল্লাহ আমার সাগর পরিমাণ গুনাহ, এই গুনাহগুলো তুমি মাফ করে দাও, আল্লাহ বলে আসমান পরিমাণ দয়া এবং মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে সাগর পরিমাণ সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমাদের দয়ার বড় পৃথিবীতে কেউ, আরো জোরে বলেন কেউ। আসমান পরিমাণ গুনাহ নিয়ে যদি হাজির হন, আরশ পরিমাণ দয়া মায়া নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবেন, তিনি কে? আরশ পরিমাণ যদি দয়া, আরশ পরিমাণ যদি গুনাহ নিয়ে হাজির হয়ে যান, কুরসি পরিমাণ দয়া মায়া নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবেন, তিনি কে? রাসূল বলেন, শুনে রেখো, তোমার গুনাহের একটা শেষ প্রান্ত আছে, আমার আল্লাহর দয়া এবং মায়ার কোনো শেষ সীমানা নাই। 90 বছরের গুনাহ নিয়ে যদি আপনি দাঁড়ান এবং যদি বলেন, আল্লাহ 90 বছর গুনাহ করে ফেলেছি, আপনি কি 90 বছরের গুনাহ আমার মাফ করে দিবেন? আল্লাহ বলে, বান্দা রাতের গুনাহ রাতেই মাফ করে দিব, দিন পর্যন্ত আমি অপেক্ষা করব না। রাতের বেলা চেয়েছো, রাতের বেলায় মাফ করে দিব। আমরা যদি বলি, আল্লাহ অনেক বছরের গুনাহ একসাথে, আল্লাহ বলে, হ্যাঁ একসাথে মাফ করে দিব, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর সব কিছু থেকে তোকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলে, পৃথিবীর সব কিছু থেকে আমাদেরকে সুন্দর করে বানাইছেন, তিনি কে বলেন? আর জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? যদিও আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি, ঠিক না ঠিক? যদি আজকে আল্লাহকে আমরা কোনোদিন ডাকি, আল্লাহ বলে, বান্দা সারাদিন তুমি তোমার মাকে ডাকো, আমি রাগ হই না। সারাদিন তুমি তোমার বাবাকে ডাকো, আমি রাগ হই না। সারাদিন তুমি তোমার বান্ধবীর কাছে ফোন দাও, আমি রাগ হই নাই। সারাদিন তুমি তোমার বিবিকে ডাকো, আমি রাগ হই নাই। কিন্তু বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি এমন দোষ করলাম, কি এমন তোর কাছে দোষ করলাম, কি এমন তোর কাছে ভুল করলাম যে সারা দিনে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছি? কি এমন ভুল করেছি আমি তোর কাছে বল। আমার যদি কোনো ভুল থাকে যে আমাকে ধরায় দে, আমি সংশোধন করে দেব। কিন্তু আয় বান্দা, আমাকে ডাক, একবার ডাকতে দেরি হবে, 70 বার ডাকের ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা এমন একজন রবকে স্বীকার করে নিচ্ছি, যিনি আসমানের মালিক, ঠিক না ঠিক? যিনি জমিনের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি পূর্বের মালিক, যিনি পশ্চিমের মালিক, যিনি ডান দিকের মালিক, যিনি বাম দিকের মালিক, সব কিছুর মালিক একজন, তিনি কে বলেন? আর যদি চিৎকার দিয়ে বলেন, তিনি কে? বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেই। তাহলে আজকে আমরা প্রথম নাম্বার কাকে রব হিসাবে মানলাম বলেন? আর জোরে বলেন, একজনকে রব হিসাবে মানলাম, তিনি কে? একবার ডাক দেন আল্লাহ, আর একবার জোরে বলেন আল্লাহ, আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। তাহলে নিশ্চয়ই আমাদের রব কে বলেন? আল্লাহ। আসেন এবার সামনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে রব হিসাবে মেনে নেওয়া সহজ, কিন্তু সুম্মাস্তাকামু, অটল থাকা কঠিন, ঠিক না ঠিক? কে বলছেন? আরো জোরে বলেন কে? পৃথিবীর ভিতরে বহু দেখেছি, পৃথিবীর ভিতরে বহু দেখেছি ক্ষমতার চেয়ারে বসার জন্য কোরআনের পথ ছেড়ে দিয়ে মানুষের বানানো পথের দিকে হাঁটে, ঠিক না ঠিক? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
রব হিসাবে আল্লাহকে মেনেছিল ঠিক, সুম্মাস্তাকাম অটল থাকতে পারে নাই, এমন লোক পৃথিবীতে আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছিল, কোরআনের দলের ভিতরে সংলগ্ন ছিল, কোরআনের দল করত, ক্ষমতার চেয়ারের লোভে আল্লাহকে রব হিসাবে ভুলে মানুষের বানানো হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে 1400 বছর আগে বললেন, আয়াতটা আমাদের সবার বুঝতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহকে রব হিসাবে মানা সহজ, সুম্মাস্তাকামু অটল থাকা কঠিন, ঠিক না ভাই? রব হিসাবে আপনিও মানতে পারবেন, রব হিসাবে আমিও মানতে পারবো। যখন জেল আসবে, জুলুম আসবে, হামলা আসবে, মামলা আসবে, তখনই বোঝা যাবে কে আল্লাহকে রব হিসাবে মেনে সুম্মাস্তাকাম অটল থাকতে পারে, ঠিক না বা ঠিক? নিজের চোখে দেখেছি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 13 বছর পর্যন্ত অন্ধকার কারাগারে, এরপরেও সুম্মাস্তাকাম অটল, জীবন দিলেন, এরপরও বাতিলের কাছে মাথা নত করে, বলেন করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওদের মতো মুমিনদের কথাই বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেবে, হামলা আসবে, মামলা আসবে, বিপদ আসবে, রিমান্ডে যাবে, ফাঁসির কাস্টে ঝুলতে চাইবে, এরপরও আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো কাছে মাথা নত করবে। কার কথা বলেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? ইমাম আবু হানিফা, ওনাকে ধরে নিয়ে যাওয়া হলো জেলখানায়, পিটানো হচ্ছে ইমাম আবু হানিফাকে, প্রতিনিয়ত তাকে হাফ প্যান্ট পরিয়ে পিটানো হচ্ছে। মাকে নিয়ে আসা হলো, মা এসেছেন, মা জেলখানার বাহিরে দাঁড়ানো, মায়ের সামনে ইমাম আবু হানিফাকে পিটানো হচ্ছে। আর ইমাম আবু হানিফাকে বলা হচ্ছে, এখনো বল আমাদের কাছে মাথা নত করবে কিনা? ইমাম আবু হানিফা বলছেন, না, জীবন দিব, এরপর আপনার কাছে মাথা নত করবো। তিনি কে? আল্লাহ ছাড়া আমার মাথা কারো কাছে নত হবে? আরো জোরে বলেন, নত হবে। তাকে রব হিসাবে মেনে নিয়েছেন। এবার মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি আপনার ছেলেকে বোঝান, আপনার ছেলে যদি আমাদের মতের ভিতরে না আসে, তাহলে ওনাকে রিমান্ডে নিয়ে এমন পিটানো হবে, দুনিয়া থেকে তাকে শেষ করে দেওয়া হবে। মা বলছেন, বাবা ইমাম আবু হানিফা, সব গর্বে ইমাম আবু হানিফা জন্ম নেয় না, সব গর্ভে মামুনুল হক জন্ম নেয় না, সব গর্ভে আমির হামজা জন্ম নেয় না, সব গর্ভে ডক্টর মিজানুর রহমান আজহারি জন্ম নেয় না, সব গর্ভে আল্লামা সাঈদী জন্ম নেয় না। এগুলো আল্লাহর প্রদত্ত একজন আল্লাহর গোলাম, ঠিক না ঠিক? ইমাম আবু হানিফার মা বলছে, বাবা সব গর্ভে ইমাম আবু হানিফা জন্ম নেয় না, আমি যে তোকে পেয়েছি এটা আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। বাবা মনে রাখ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, রব হিসাবে মেনে নেওয়া সহজ, কিন্তু সুম্মাস্তাকাম অটল থাকা কঠিন, ঠিক না ঠিক? বাবা ইমাম আবু হানিফা, আমাকে নিয়ে আসা হয়েছে তোকে যাতে আমি নসিহত করে, আমি যাতে ওদের কাছে মাথা নত করার জন্য তোকে আমি আদেশ দিই, তোকে যখন মারবে তখন যাতে আমি সহ্য না করে তোকে আমি উপদেশ দিই, বাবা ওরা যা বলে তা মেনে নে, বাবা আমার উপদেশটা তুই শুনে নে, আমি তোকে জন্ম দিয়েছি, জীবন দিয়ে দিবি, এরপরও আল্লাহ ছাড়া বাতিলের কাছে মাথা নত করবি না। জীবন দিয়ে দিবি, যেহেতু আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছিস, জীবন দিবি, এরপরও বাতিলের কাছে মাথা নত করবে। এটাই হলো আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া, ঠিক না ঠিক? আপনি যখনই আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেবেন, অনেক মানুষ আপনাকে কানা চোখে দেখবে, অনেক মানুষ আপনাকে জঙ্গি বলবে, অনেক মানুষ আপনাকে মোল্লা বলবে, অনেক মানুষ আপনাকে ছোট চোখে দেখবে, অনেক মানুষ আপনাকে জেলখানায় নিয়ে যাবে, রিমান্ডে নিয়ে যাবে, মারবে, হামলা দেবে, সব দেবে, এরপরও কার নাম দিবে? আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আগে রব হিসাবে মেনে নেবে, সুম্মাস্তাকামু অটল থাকতে
পারবে তাদের জন্য 3টা সুসংবাদ আমি আল্লাহ দেব। কে দিবেন এই সুসংবাদ? আরো জোরে বলেন কে? প্রথম নাম্বার সুসংবাদ হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই জান্নাতের ফেরেশতার মাধ্যমে আপনাকে সুসংবাদ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন এসে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার একটু আগ মুহূর্তে, 1 থেকে 2 মিনিট আগ মুহূর্তে আমি আল্লাহ জান্নাতের ফেরেশতার মাথার কাছে পাঠিয়ে দিব। আপনারা কি সবার মৃত্যুর আগে জান্নাতি ফেরেশতা চান নাকি জাহান্নামী ফেরেশতা চান? জান্নাতি ফেরেশতা চান নাকি জাহান্নামী ফেরেশতা চান? সূরা আন-নাসিয়াতে বলেন, ওয়ান নাসিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা ফাস সাবিকাতি সাবকা ফাল মুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফা। বলেন কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 ধরনের ফেরেশতা মাথার কাছে আসে যারা মৃত্যুবরণ করে মৃত্যুর আগ মুহূর্তে। জান্নাতের ফেরেশতা আসে, জাহান্নামের ফেরেশতা আসে। তবে ফেরেশতাগুলো হুকুম মানে কার? ইমানদারের মাথার কাছে জান্নাতের ফেরেশতা আসে, আর যারা বেঈমানদার মুনাফিক যারা জালিম তাদের মাথার কাছে জাহান্নামের ফেরেশতা পাঠায় দেয়। তিনি কে বলেন? আমরা কি জান্নাতি ফেরেশতা চাই নাকি জাহান্নামী ফেরেশতা চাই? জান্নাতি ফেরেশতা চাই। সকলেই কোন ফেরেশতা চাই বলেন? জান্নাতের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতের ফেরেশতা আমি তাদের মাথার কাছে পাঠিয়ে দেব 3টা সুসংবাদ দিয়ে। জান্নাতের ফেরেশতা তাদের কানে কানে এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন 2 নাম্বার, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। 3 নাম্বার, একটা জান্নাতের ভিডিও নিয়ে আসবেন আল্লাহর কাছ থেকে। জান্নাতের ভিডিওটা ওই যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়েছেন, ওই বান্দাটা মৃত্যুর আগে তাকে বলবেন জান্নাতের ফেরেশতারা, তুমি তো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, তুমি তো আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো, সুম্মাস্তাকামু, অটল ছিলে, চাকরি, চেয়ার, নেতা, হাজার হাজার লোক লালসা দিয়ে তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, মৃত্যুর পরে এই ভিডিওটা দেখে নাও, এই জান্নাতটা আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছে। যখনই জান্নাতের দিকে একবার নজর দিবে, ফাঁসির মঞ্চের উপরে যদি ফাঁসিতেও ঝোলানো হয়, ওই জায়গাতেও মুস্কি একটা হাসি দিবে, আর মুস্কি হাসির সাথে সাথে দুনিয়া থেকে তাকে বিদায় করে নিয়ে যাবেন। তিনি কে? এখন আপনি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, 3টা যদি সুসংবাদ শুনতে চান মৃত্যুর পূর্বে, কাকে রব হিসাবে মানতে হবে? শুধু কি আল্লাহকে রব হিসাবে মানতেই হবে নাকি সুম্মাস্তাকামু, অটল থাকতে হবে? অটল থাকতে সবাই রাজি আছেন তো? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, সবাই রাজি আছেন তো? এখন মুফাসসিরিনে কিরাম বলছেন, 6 জায়গায় আল্লাহকে রব হিসাবে মানতে হবে, এবং 6 জায়গায় আল্লাহকে রব হিসাবে মানার পর সুম্মাস্তাকামু, অটল থাকতে হবে। কার কথা বলেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কার? কয় জায়গায় মুখস্থ করতে হবে মাহফিলে? কয় জায়গায়? কয় জায়গায় আল্লাহকে রব হিসাবে মানবেন? আরো জোরে বলেন, কয় জায়গায়? 6 জায়গায়। শুধু আল্লাহকে রব হিসাবে মানলে হবে না, সুম্মাস্তাকামু থাকতে হবে। স্ট্রেট ফরওয়ার্ড, এই মাসটা সোজা না বাঁকা? আরো জোরে বলেন, সোজা না বাঁকা? কোনো মস্কে গেছে, কোনো ভাঙা আছে? এই 6 জায়গায় সে আল্লাহকে রব হিসাবে মানবে। বিন্দু পরিমাণ সুম্মাস্তাকামু, অটল, তাকে কেউ ভাঙতে পারবে? তাকে কেউ মস্কাতে পারবে? কয় জায়গায়? 6 জায়গায় যদি আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পর সুম্মাস্তাকামু, অটল থাকতে পারেন, তার কাছে মৃত্যুর পূর্বে জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে 3টা সুসংবাদ শোনাবেন। তিনি কে? 1 নম্বর, আল্লাহ তাখাফু, তোমার কি নাই? ভয় নাই। 2 নম্বর, ওয়ালা তাহজানু, তোমার কি নাই? চিন্তা নাই। 3 নম্বর, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের ভিডিওটা দেখানোর পর বলবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে তোমাকে এই জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দুনিয়াতে তো সবকিছু শুধু জান্নাতে যাওয়ার জন্যই, ঠিক না? ঠিক। 5 ওয়াক্ত নামাজ পড়ে কাকে খুশি করার জন্য?
নামাজ পড়ি কাকে খুশি করার জন্য, দান করি কাকে খুশি করার জন্য, কোরআন তেলাওয়াত করি কাকে খুশি করার জন্য, মায়ের খেদমত করি কাকে খুশি করার জন্য। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর কাউকে খুশি করার জন্য আমল নয়, একজনকে খুশি করার জন্য আমাদের প্রত্যেকের আমল একজন, তিনি কে বলেন? তাহলে কয় জায়গায় আল্লাহকে রব হিসাবে মানতে হবে? শুধু কি মানলেই হবে নাকি সুম্মাস্তাকাম অটল থাকতে হবে? তাহলে এই 6 জায়গার প্রথম নাম্বার জায়গাটা হলো আমার ব্যক্তিগত জীবনে কাকেও আমি রব হিসাবে মানবো না, আমার ব্যক্তিগত জীবনে একজনকে রব হিসাবে মানবো, তিনি কে? কোন মাজারে সিজদা দেওয়া যাবে না, আছে নাকি এলাকায়? কথা বলেন, কোন মাজারে সিজদা দেওয়া যাবে? আমার ব্যক্তিগত জীবনের এই কপালটা কার পায়ে সিজদা দিব? সবাই চিৎকার দিয়ে বলেন, কার? কোন মাজারে, কোন পীরের পায়ে, কোন দরবারে সিজদা চলবে না, একজনের পায়ে সিজদা হবে। সিজদা কার পায়ে বলেন? মনে রাখবেন, ব্যক্তিগত জীবনের রব হবেন তিনি কে? আর জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? 2 নাম্বার, পারিবারিক জীবনের রব কে হবে? আল্লাহ। আপনার পরিবার কার হুকুম মতো চলবে? হলিউড বলিউডের নায়ক আর নায়িকাদের মতো আপনার ফ্যামিলির মানুষ চলতে পারবে? আর জোরে বলেন, চলতে পারবে? বোরকা ছাড়া আপনার বিবি কখনো বাজারে যেতে পারবে? কারণ আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে পৃথিবীর কার হুকুম মতো চলতে পারবে না। ওই জায়গাতে আপনাকে স্টেপ ফরওয়ার্ড থাকতে হবে। আল্লাহর বিধান ছাড়া আপনার ফ্যামিলির কোনো সদস্য চলতে পারবে? 3 নাম্বার, সামাজিক জীবনে কাকে রব মানবেন? আপনার সমাজ পৃথিবীর কারো হুকুম মতো চলবে না, আপনার সমাজটা একজনের হুকুম মতো চলবে, তিনি কে? 4 নম্বরে, অর্থনৈতিক জীবনে একজনকে রব হিসাবে মানতে হবে, তিনি কে? 4 নম্বরে অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে, মানেই হলো 4 নম্বরের অর্থনৈতিক জীবনটা হলো আপনি যেখান থেকে অর্থ উপার্জন করেন, এই অর্থ উপার্জনের জায়গাটা হতে হবে হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? হারাম যদি হয় সেখানে কে নাই? আরো জোরে বলেন, কে নাই? যেখানে হালাল উপার্জন আছে সেখানে আপনার সাথে আছেন, তিনি কে বলে? 5 নম্বরে, আন্তর্জাতিক জীবনে কে রব হবেন? 5 নম্বরে, আন্তর্জাতিক জীবনে কে রব হবেন? আন্তর্জাতিক জীবন মানে আপনি বাংলাদেশে আছেন, কার গোলামি করছেন? ইউএস আমেরিকায় যখন যাবেন, কার গোলামি করবেন? পৃথিবীর যে কোনো প্রান্ত যান, একজনকে রব হিসাবে আপনি মানবেন, তিনি কে বলেন? 6 নম্বরটা কিন্তু বড় কঠিন। 6 নম্বরটা বড় কিন্তু কঠিন। এই 6 নম্বরটা অনেকেই মানতে চায় না। 6 নম্বরটা হলো রাষ্ট্রীয় জীবনে, বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে, আপনি যে দেশে বসবাস করবেন ওই দেশের রাষ্ট্রীয় জীবনে কাকে রব মানতে হবে? আরে যদি বলেন, কাকে রব মানতে হবে? আপনি যখন রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানতে চাইবেন, তখনই হবেন জঙ্গি, তখনই হবেন রাজাকার, তখনই হবেন যুদ্ধ অপরাধী, তখনই হয়তো হামলা আসতে পারে। আপনি যখনই রাষ্ট্রীয় ভাবে বলবেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমার রব, রাষ্ট্রীয় যিনি আমার রব, রাষ্ট্রীয় ভাবে পৃথিবীর কারো হুকুম আমি মানি না, হুকুম রাষ্ট্রীয় ভাবে মানতে চাই কার? তখনই বলবে দেশ বিরোধী, রাজাকার, জঙ্গি। তারপরেও আল্লাহকে রব হিসাবে কখনো ছেড়ে দেওয়া যাবে? আরো যদি বলেন, ছেড়ে দেওয়া যাবে? আচ্ছা বলেন তো দেখি, ঘরের ভিতরে যখন আগুন লাগে, আগুন নেভানোর জন্য দিতে হয় কি বলেন? এটাও বলতে পারে না, কি দিতে হয়? পানি। ঘরের ভিতরে আগুন লেগেছে, কি দিবেন? পানি দিবেন। আমি দিয়ে দিলাম পেট্রোল, আরেকজন দিয়ে দিল কেরোসিন, আরেকজন দিয়ে দিল অকটেন, আগুন বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? আজকে সারা পৃথিবীর ভেতরে যেভাবে দাও 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 করে আগুন জ্বলছে, সারা পৃথিবীর দাও দাও করে আগুন নিভানোর জন্য পৃথিবীর কোন তন্ত্র, পৃথিবীর কোন মন্ত্রের প্রয়োজন নেই, একটা কিতাবের শাসনের প্রয়োজন। কিতাবটা কার? আরো তো চিৎকার দিয়ে বলেন, কিতাবটা কার? এই কোরআনের শাসন যদি জমিনে চলে আসে, পুরা জমিনের আগুনটাকে নিভিয়ে দিবেন, তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? তাহলে 6 নম্বরে রাষ্ট্রীয় জীবনে কে রব হবে?
5 নম্বরে 5 জায়গায় 1 2 3 4 5 ঠিকই আপনি মানতে পারবেন, কিন্তু 6 নম্বর জায়গায় যখনই আপনি মানবেন তখনই গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে না নেই? তখনই আপনার মামলা হওয়ার সম্ভাবনা আছে না নেই? তখন আপনাকে ফাঁসির কাস্টে ঝোলানোর সম্ভাবনা আছে না নেই? তখনই আপনাকে কি করতে হবে? সুম্মাস্তা স্টেপ ফরওয়ার্ড। আপনাকে হামলা দিবে, আপনাকে মামলা দিবে, আপনাকে জেল দিবে, আপনাকে জুলুম দিবে, এরপরও সুম্মাস্তা কম। পৃথিবীর কোন শক্তি আপনাকে হালাতে পারবে? আরো জোরে বলেন, হালাতে পারবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রীয় জীবনে কাকে রব মানতেন বলেন? সবাই বলেন কাকে?